রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। এখন দেখো সকালবেলা খুব তাড়াহুড়ো করছি, ভগবানের সেবা দেবো, তো তার জন্য প্রথমে একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি আর আলু দিচ্ছি। খুব বেশি সবজি দিইনি, এই কটা দিয়েই আজকে চাউমিনটা তৈরি করবো। আর এখানে একটু কফি করে নিয়েছি, কিন্তু এখন ওষুধ খাওয়া বলে খাইনি। আর এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়ে না ঠান্ডা জলে ধুয়ে নিই, কারণ নাহলে বড্ড গায়ের মধ্যে জড়িয়ে যায় আর নাড়তে অসুবিধা হয়। তারপরে আমি চাউমিনটা তৈরি করে নিচ্ছি, আর ওইদিকে প্রভুজিও ভগবানকে রেডি করে নিচ্ছে সেবা দেবে বলে। আর এখানে আমি চাউমিনটা রেডি করে ফেলেছি, কিন্তু এখন ভগবানকে দিয়ে তারপরে প্রসাদ পাবো, কিন্তু এখন রেডি হব। তার কারণ হচ্ছে তোমাদের পরে বলছি, আমি একটা জায়গায় যাব। আর এখানে প্রভুজিকে একটা পেশেন্ট দই দিয়েছিল, তাদের মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে প্রভুজি নিয়ে এসছে। তো এখানে আমি জলের মধ্যে এভাবে বসিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা একটা আলক্ষ্য প্রভুজি কাপড় দিয়ে মুছে নিচ্ছে ভালো করে। গুরুদেবকে মোছার কাপড় আলাদা, ভগবানকে মোছার কাপড় আলাদা। তারপর এখানে অগ্র আর গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিচ্ছে ভালো করে। তারপরে প্রভুজি কী সুন্দর করে ভগবানের সেবা দিয়েছে, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এরপরে তোমাদেরকে বললাম রেডি হয়ে, দেখো আমরা রেডি হয়ে চলেও এসেছি স্টেশনে। আর এখান থেকে যাচ্ছি আমরা মন্দিরে। আজকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, আগের দিন এটা অধিবাস আছে, তো তার জন্যই মন্দিরে যাচ্ছি আর কি। আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না, কিন্তু তবুও বসার জায়গা পাইনি। তারপরে আমরা নেমে পড়েছি, দিদিরাও আসবে, একসাথে সবাই মিলে যাব। তো দিদিরা আর আমরা একসাথে লেক গার্ডেন্সের ভেতর দিয়ে যাচ্ছি আর কি। আর এখানে দেখো, এসেই আমি প্রথমবার জীবনে দেখছি, এত অবাক হয়ে গেছি, এত বড় বড় বাসন, এত বড় বড় উনুন। মানে দেখে এতদিন আমি যা মানে ভিডিওতে দেখেছিলাম বা কিছু, এখন আমি নিজের চোখের সামনে এরকম দেখছি। আর কখনো ভাবিনি ভগবানের এত কৃপা হবে যে এবছর আমি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো এবং এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারবো। তো মন্দিরে চলে এসেছি, দেখো সেরকম কোনো ভক্তরা আসেনি এখনও, আস্তে আস্তে পুরোটা ভিড় হয়ে যাবে। আর কি সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিচ্ছি। আর ভেতরে ভগবানের সিঙ্গার এখনও কমপ্লিট হয়নি, তো তার জন্য পর্দা সরানো হয়নি। তারপরে আমরা এখানে বসে পড়লাম, একটুখানি কীর্তন করব। আজকে খুব সুন্দর কীর্তন হয়েছিল, অনেক প্রভুরা এসছে মায়াপুর থেকে, কীর্তন করেছে। তোমাদের সাথে তো কিছু ক্লিপস অবশ্যই শেয়ার করব, আর কীর্তনও শেয়ার করব, তোমরা শোনো। আর এখানে দেখো ভগবানের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। ভগবানকে আজকে ব্লু ড্রেসে সাজিয়েছে, যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী। তারপরে কাছ থেকে একবার ভগবানকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এখানে এবার ভগবানের অধিবাস শুরু হবে, এক এক করে সমস্ত 28 রকম মঙ্গল দ্রব্য দিয়ে অধিবাস করা হবে, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়, কোনো রকম বাধাবিঘ্ন না আসে, সুষ্ঠুভাবে অনুষ্ঠান যাতে সম্পূর্ণ হয়। আর অনুষ্ঠানটা হচ্ছে নজরুল মঞ্চে। আর ইনি হলেন মায়াপুরের সুকৃতি নিতাই প্রভু আমাদের অনেকবার ক্লাস নিয়েছেন, খুব আনন্দ হয় প্রভুর ক্লাস পেলে। আর আজকে অনেক বড় বড় মহারাজরাও এসছে মায়াপুর থেকে, তারা রয়েছে। তো এখানে দেখো কত সুন্দর করে ভগবানের অধিবাস হচ্ছে, আর এত সুন্দর কীর্তন হচ্ছে, মন ভরে যাচ্ছে। জীবনে অনেক উৎসব, আনন্দ, অনেক কিছু অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেছি, কিন্তু এই রকম আনন্দ জীবনে কখনো কোথাও পাইনি। আজকে যদি ভগবানের সান্নিধ্যে না আসতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম না যে আমাদের ভাগ্যটা এতটাও ভালো যে ভগবানের এরকম লীলা আমরা দর্শন করতে পারবো, ভগবানের এরকম প্রেম আমরা আমাদের মধ্যে জাগ্রত করতে পারবো, ভগবানের জন্য এরকম টান অনুভব করব। তো সবই ভগবানের কৃপা ছাড়া এগুলো সম্ভব না। তো তারপরে দেখো এখানে আরতি হচ্ছে, আরতি দর্শন করো। আরতি দর্শন করলেও অনেক পুণ্য ফল লাভ করা যায়। এরপর আমরা বাড়ি চলে যাব, তার জন্য প্রসাদ পাচ্ছি। এখানে ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, খই, তারপরে গুড় দিয়ে একটা পাক করা ছিল, একটা সন্দেশ ছিল, সব কিছু মিলে দারুণ প্রসাদ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর রায়নি খাইনি, রায়নিটা নিয়ে চলে এসেছি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি, এরপরে ট্রেন ধরবো, বাড়ি চলে আসবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।